আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি কোন টপিকের উপরে হতে যাচ্ছে আশা করি ভাইয়া আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সো ভাইয়া আমরা যারা পেওনার ইউজার আছি আমাদের জন্য একটা হতাশাজনক আপডেট হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে অ্যানুয়াল অ্যাকাউন্ট ফ্রি পোর্টাল চার্জ বাবদ $29.95 কেটে নেওয়া হবে। ইভেন ভাইয়া আমার অ্যাকাউন্ট থেকে কখনোই এই অ্যামাউন্টটা কেটে নেওয়া হবে না। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ভাইয়া, যে আমার অ্যাকাউন্ট থেকে কেন, মানে আমার পেওনার অ্যাকাউন্ট থেকে কেন তারা অ্যানুয়াল অ্যাকাউন্ট ফিটা চার্জ করবে না, কিন্তু ভাইয়া হিউজ পরিমাণে মানে পেওনার অ্যাকাউন্ট ভাই তাদের অ্যাকাউন্ট থেকে কেন এই অ্যানুয়াল ফিটা চার্জ করবে বা কেটে নিবে, এই বিষয়গুলোই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। এবং এটা কিন্তু ভাই আমার একটা কাজিনের অ্যাকাউন্ট, দেখেন তার অ্যাকাউন্ট থেকে এই যে আগস্টের 1 তারিখে তার একটা পেমেন্ট রিসিভ হয়েছে $28.91। তার কিন্তু অ্যানুয়াল ফি বাবদ দেখেন অলরেডি কেটে নিয়েছে, আরও কিন্তু $1 মতো মানে পেওনার কোম্পানি তার কাছ থেকে পাবে। যেহেতু আমি বলছি $29.95 চার্জ করবে, এই যে দেখেন তার আগে অ্যাকাউন্টে কিছু সেন্ট ছিল সেটাও কিন্তু অ্যানুয়াল ফি বাবদ কেটে নিচ্ছে, মানে $29.95 হওয়া পর্যন্ত যে অ্যামাউন্টটা হবে টোটালি কিন্তু কেটে নেওয়ার পর থেকে সে আবার কিন্তু এখান থেকে লেনদেন করতে পারতেছে, নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবে বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবে। তো ভাইয়া আমরা বাংলাদেশি ইউজাররা কিন্তু ভাইয়া দেখেন ডলার মানে আমরা লেনদেনের জন্য কিন্তু তেমন কোনো ভালো কারেন্সি নেই, শুধুমাত্র পেওনার ছাড়া, পেওনারটাই শুধু বাংলাদেশে সাপোর্টেড। তো এই পেওনারের নতুন এই আপডেটটি ভাই আমাদের জন্য অনেক হতাশাজনক। তো যেই কাজিন আমাকে এই অ্যাকাউন্টটা দিয়েছে ভাই, তার এটা কেটে নেওয়ার কারণে সে তো বুঝতে পারতেছেন $28 $29 বিষয় কতটা একটা মানে মন ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো আমি প্রচুর রিসার্চ করে ভাইয়া আপনাদের জন্য আপডেটটা নিয়ে আসছি যে আসলে এই অ্যামাউন্টটা ফিরে পাওয়া সম্ভব কিনা, কোন কোন অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা কেটে নিবে এবং কোন কোন অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা কেটে নিবে না, এই বিষয়গুলো বিস্তারিত ভাইয়া আপনাদের মাঝে আলোচনা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা পে ওনারের মাধ্যমে বিভিন্ন সাইট থেকে পেমেন্ট রিসিভ করেন ভাই, আজকের ভিডিওটি মানে প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও, ধৈর্য সহকারে সবাই দেখবেন। আশা রাখি ভাইয়া আমি যে বিষয়গুলো রিসার্চ করে বের করছি আপনাদের সামনে টোটালি উপস্থাপন করব, লাইভ দেখাবো ভাই। পে ওনারের সঙ্গে আমি 1-2 ঘন্টা থেকে চ্যাট করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছি, দেন আপনাদের সামনে ভিডিওটা নিয়ে চলে আসছি। চলেন আর বেশি কথা না বাড়াই ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে ভাই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। তো চলেন ভাই আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসার পরেই পে ওনারে দেখেন আবারও ভাই আপনাদেরকে একটু রিলোড করে দেখাই, তাহলেই আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। সকলেই রেডি হন, যাদের পে ওনার অ্যাকাউন্ট আছে ভাই আপনাদের কিন্তু এই অ্যানুয়াল অ্যাকাউন্ট ফি পোর্টাল চার্জ কেটে নিবে তারা। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে মূল ফ্যাক্টর হচ্ছে ভাই, আপনারা পেওনার যারা 4 বছর আগে ক্রিয়েট করে রাখছেন, কোনো প্রকার লেনদেন করেন নাই, এখন যদি লেনদেন শুরু করে দেন ওই 4 বছর শুরু করে যেই চার্জ কাটবে টোটালি কিন্তু সব কেটে নিবে। ধৈর্য ধরে দেখতে থাকেন ভাই, আমি মানে বলে দিচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করে। তো চলেন ভাই এখন আমরা চলে যাব, আমি মানে পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করে যে আপডেটগুলো পাইছি আপনাদেরকে ওপেনভাবে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখেন কি বলা আছে, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল অ্যাকাউন্ট ফি। চলেন আমি আপনাদেরকে এখন বিষয়গুলো ক্লিয়ার করি। এখানে দেখেন সুন্দরভাবে ভাই আমি গুগল ট্রান্সলেট করে আপনাদেরকে বাংলায় বিস্তারিতভাবে বুঝাই দিচ্ছি, কারণ ভাই আমরা কষ্ট করে ইনকাম করে এত পরিমাণ একটা অ্যামাউন্ট যদি কেটেই নেই ভাই, এটা আমাদের জন্য অনেক হতাশাজনক একটা কাজ। তো যাই হোক আমি প্রথমে আগে আপনাদের জন্য দেখেন এতটুকু কপি করলাম, দেন এখানে ভাই আমি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এখানে দেখেন বিশ্বব্যাপী আমাদের সমস্ত গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা প্রদানের জন্য আমরা একটি বার্ষিক অ্যাকাউন্ট ফি $29.95 চার্জ করি, যা একটি পেওনার অ্যাকাউন্টের সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য। ভাই সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য। তবে দেখতে থাকেন ভাই আমার অ্যাকাউন্ট থেকে তাহলে কেন তারা $29.95 বার্ষিক চার্জ মানে বাৎসরিক একটা চার্জ কাটে না, এই বিষয়গুলো ক্লিয়ার করব। এবং যারা 4-5 বছর আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন তাদের জন্য ব্যাড নিউজ ভাই, 4-5 বছরের বার্ষিক চার্জ আপনার পেওনার ডলারে ঢোকার সঙ্গে সঙ্গেই তারা কেটে নিবে, যতদিন পরে ঢোকাবেন না কেন। এই জন্য আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করি। এবং দেখেন রেজিস্ট্রেশনের মাত্র 12 মাস পরে ফি চার্জ করা হতে পারে, রেজিস্ট্রেশনের মাত্র 12 মাস পরে ফি চার্জ করা হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম। আসলে কি একটু হলো বিষয়টা নলেজে আপনাদের আসছে। দেন চলেন পরের স্টেপটুকু কপি করে নেই। পরের স্টেপটুকু কপি করে নেওয়ার পরে দেন সিম্পলিভাবে এখানে ভাই আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনার অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য বার্ষিক ফি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় পর্যালোচনার জন্য প্রদান করা হয় এবং আপনার পেওনার অ্যাকাউন্ট দেখতে পাওয়া যায়। আপনার ফি দেখতে আপনার পেওনার অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং ফি ক্লিক করুন, যেখান থেকে ফি ক্লিক করুন, এই বিষয়গুলো তারা বলছে। দেন নিচের স্টেপে চলে আসেন, হাউ ইজ দ্য ফি ক্যালকুলেট। ভাই উপরে এটা আসলে কি বুঝতে পারছেন যে প্রতি বাৎসরিক যারা পেওনার ইউজার আছেন আপনাদের থেকে $29.95 কেটে নেওয়া হবে। তবে ভাই আমি কিন্তু টপিক এখনো ছেড়ে যাই নাই, স্কিপ না করে দেখতে থাকেন, আমার কেন কাটবে না
বা কাদের কাটবে না এই বিষয়গুলো ক্লিয়ার করব। এখানে দেখেন হাউ ইজ দ্য ফি ক্যালকুলেট, এখন মূল ফ্যাক্টর, এখানে ক্লিক দেন ভাইয়া। এখান থেকে এখন আমি এইটুকু কপি নিলাম আপনাদের সুবিধার্থে ভাইয়া। এই লিঙ্কটি যেখান থেকে আমি দেখেন পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করে সিস্টেমগুলো বের করছি, এই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো ভাই, আপনারা নিজেরাও জাস্ট করে দেখতে পারেন। জাস্ট আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। সিম্পলিভাবে পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখেন চার্জের তারিখে আমরা আপনার বিগত 12 মাসের লেনদেনের দিকে ফিরে তাকাই। আপনি যদি সেই সময়ের মধ্যে $2,000 বা সমতুল্য এর বেশি পেয়ে থাকেন, তাহলে আপনাকে কোনো ফি নেওয়া হবে না, কারণ এটি আপনাকে একটি বিশেষ মওকুফের জন্য যোগ্য করে তুলবে। কি আর বলবো ভাই, কষ্টের সঙ্গে জানাচ্ছি, যে পাই সে মানে যে উপরে উঠতে থাকে ভাই সে সবসময় উপরেই উঠতে থাকে, আর যে নিচে থাকে ভাই তাকে সবসময় সবাই নিচে রাখার চেষ্টা করে। এখানে বিষয়টা এমনটাই দেখা দিল। এখানে উচিত ছিল ভাই $2,000 যারা লেনদেন করবে, $2,000 প্লাস যারা লেনদেন করবে তাদের কাছ থেকে এরকম একটা চার্জ কাটা উচিত ছিল পে ওনারের। সেইটা না করে তারা করলো কি, $2,000 উপরে যারা লেনদেন করবে তাদের কাছ থেকে চার্জ কাটবে না, আর $2,000 নিচে বাৎসরিক যদি আপনার লেনদেন থাকে তাহলে তারা $29.95 সুন্দর মতো ভাইয়া কেটে নিবে চার্জ হিসেবে, বার্ষিক চার্জ হিসেবে। তো এখানে কোনো কিছু করার নাই, এইটাই হচ্ছে ফ্যাক্টর। আমার অ্যাকাউন্ট থেকে তারা কেন চার্জ কাটে না ভাই, আমার বার্ষিক $2,000 প্লাস লেনদেন থাকে পেওনারে, যার কারণে আমার কাছ থেকে চার্জটা কাটে না। বা যাদের আপনাদের পেওনারে $2,000 প্লাস 12 মাসে আপনারা লেনদেন করেন তাদের কোনো প্রকার চার্জ কাটবে না, কিন্তু যারা ভাইয়া 12 মাসে $2,000 নিচে লেনদেন করেন তাদের জন্য কিন্তু ভাইয়া আপনাদের বাৎসরিক একটা চার্জ $29.95 প্রতি বছর কেটে নেবে। তারপরে চলেন আরও বিষয়গুলো দেখাই। দেন এখান থেকে আমি পরের এতটুকু কপি করে নিই ভাই। কপি করে নেওয়ার পরে আবার এইটা আপনাদেরকে দেখাই। সিম্পলিভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবারে দেখেন একবার প্রথম 12 মাস অতিবাহিত হয়ে গেলে ফি মওকুফের জন্য যোগ্যতা অর্জন করতে এবং চার্জ করা এড়াতে আপনাকে অবশ্যই পরপর 12 মাস সময়ের মধ্যে কমপক্ষে $2,000 সমতুল্য পেতে হবে। যদি আপনাকে চার্জ করা হয় তাহলে 12 মাসের জন্য আপনাকে আর চার্জ করা হবে না। বিষয়টা আশা রাখি ভাই আপনারা বিষয়টা বুঝতে পারছেন, যে আপনারা যারা এক কথাই শেষ ভাইয়া পেওনার যারা ইউজ করেন এই অ্যাকাউন্টটিতে, যেহেতু দেখেন এই এক কথাই আমার যে কাজিন সে কিন্তু বেশ ছোট ছোট লেনদেন করে, এক বছরে তার $2,000 প্লাস করা অসম্ভব বিষয়। এটা মনে করেন একটা আউটসাইড ইনকাম হিসেবে সে কাজ করে টুকিটাকি বা যেইটাই হোক, বা এখন তো মনে করেন আমরা ভাই বেশিরভাগ সেই থেকে ডলারের রেট বেশি পাওয়ার জন্য বাইন্যান্সে পেমেন্ট রিসিভ করে থাকি, পেওনার এভাবে প্রয়োজন পড়ে না। একান্তই যে সাইটগুলো মনে করেন আপনাদের পেওনার পেমেন্ট করে থাকে, আমাদের কিন্তু সেগুলোতেই শুধু পেমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আর কিছু বলার নেই ভাই, এতটুকুই বলবো, পেওনার ইউজার যারা আছেন $2,000 নিচে প্রতি 12 মাস পর পর যদি ভাই আপনাদের $2,000 লেনদেন না হয় তাহলে $29.95 চার্জ কেটে নিবে, আর $2,000 লেনদেন প্রতি 12 মাস পর পর যদি হয় তাহলে ভাই আপনাদের চার্জ কাটবে না। আশা রাখি এইটুকু বিষয় ভাই আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। দেন আরও নিচে চলে আসেন ভাই, এখানে অসংখ্য অনেক কিছুই আছে, দেখেন এগুলো আপনারা ভাই দেখে নেবেন। এই যে ধরেন এখান থেকে সিম্পলিফাই পরেরটা আমি চলে আসলাম, এটাও কপি করে আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এখানে সব মনে করেন অ্যানুয়াল ফি বাবদ তারা সিস্টেমগুলো বলে দিয়েছে। আপনি যদি ক্রমাগত 12 মাসের মধ্যে $2,000 সমতুল্যের বেশি পেতে থাকেন তবে আপনি এই ফি প্রদান করবেন না। দেখেন তারা ডাইরেক্টলি বলে দিছে ভাই, প্রতি 12 মাস পর পর আপনি যদি $2,000 প্লাস ইনকাম করতেই থাকেন প্রতি 12 মাস পর পর যখন তারা হিসাব করবে ভাই এই ফিটা আপনার কাছ থেকে কেটে নিবে না। আর যদি যে মাসে মনে করেন ভাই, যে বছর মনে করেন আপনার $2,000 হয় নাই, যেই মাসে মনে করেন আপনার $2,000 হয় নাই ওই মাসে কিন্তু ভাই আপনার এক কথায় ধরেন আমার এক মাসে, ধরেন আমার এক বছরে ভাইয়া $2,000 হলো না, এই ক্ষেত্রে আমারও কিন্তু ভাই 95 $29.95 কিন্তু ভাইয়া চার্জ কেটে নিবে। তো এই হচ্ছে টোটালি পেওনারের বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে ভাই এই অ্যামাউন্টটা ফিরে পাওয়ার কোনো ওয়ে নাই ভাই, এটা এখন নতুন আপডেট পেওনারের কিচ্ছু করার নাই, ফিরে পাওয়ার কোনো ওয়ে নাই ভাই। এখন যদি ভুল বশত, যদি মনে করেন ভাইয়া ভুল বশত অনেক ক্ষেত্রে যে না আমার তো, যেমন আমার একটা হিসাব আছে অ্যানুয়াল ফিটা কবে কাটছে, 24 আগস্টের 1 তারিখে, পরের বছর 2025 সালের আগস্ট মাসের 1 তারিখের মধ্যে বা পরে আমার আবার এই মনে করেন এই কাজিনের অ্যাকাউন্ট থেকে সে যদি $2,000 প্লাস না করতে পারে আবারও $29.95 তার চার্জ কেটে নেবে, এরকম প্রতি বছর কেটে নেওয়া হবে। এই হচ্ছে অ্যানুয়াল এক কথায় অ্যানুয়াল অ্যাকাউন্ট ফির বিষয়। এখন একটা বিষয় ভাইয়া, আপনারা যারা 2 বছর 3 বছর আগে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, কোনো প্রকার লেনদেন করেন নাই, আপনাদের ভাইয়া ওই অ্যাকাউন্টে যখন লেনদেন করবেন আপনাদেরকে ওই 3 বছরের অ্যানুয়াল অ্যাকাউন্ট ফিটা দেওয়ার পরে যা থাকবে সেটা আপনি উইথড্র করতে পারবেন, আদার্স ওয়ে কিন্তু পারবেন না।
এই বিষয়টাও আপনারা বি কেয়ারফুল থাকবেন। যারা মনে করেন ৫ বছর ৬ বছর আগে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, তাদেরও কিন্তু ভাই ওই ৫ বছরের অ্যানুয়াল ফিটা কেটে নিবে। প্রতি বছরের জন্য আপনার মনে করেন $29.95। এই বিষয়গুলো বি কেয়ারফুল। তারা কিন্তু সুন্দরভাবে ভাই এখানে বলে দিছে। আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হলে সুন্দরভাবে ভাই আবারও বলতেছি, এই লিঙ্কটা আমি মানে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট একটা ক্লিক করে নিজেরা ভাই আরও ক্লিয়ার হবার জন্য সব কয়টা এটা সব কিছু কিন্তু অ্যানুয়াল ফির উপরেই দেওয়া আছে। অ্যানুয়াল ফিগুলো কীভাবে কাটে, কীভাবে কী হয়, সব কিছু দেওয়া আছে। আপনারা এগুলো জাজবাজ করে ভাইয়া মানে কাজ করবেন। আর কি বলবো ভাই, অনেক দুঃখজনক। মানে এরা যেভাবে যে ভ্যাটটা বসাইছে ভাই, এইটা যদি না করে 2000 প্লাস করলে ভ্যাটটা বসাইতো, তাহলে অনেক খুশি হতাম ভাই। আমি অন্তত খুশি হইতাম। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ২ নম্বর যেটা বিষয় ভাই, এটা নিয়ে আরেকটা বিষয় বলবো, হতাশ আসলে হওয়ার মতো কিছুই নয়। কারণ আমরা বাংলাদেশ ব্যাংকে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে ভাই, আমরা যদি কার্ড ইউজ করি, দেখা যায় বাৎসরিক একটা কার্ড কিন্তু বাংলাদেশী টাকায় ৫০০-৭০০ টাকা কেটে নেয়। যেহেতু এটা ফরেনার, ইউনাইটেড স্টেটস থেকে এই পেওনারের ব্যাংক স্টেটমেন্টগুলো নিয়ন্ত্রিত হয় ভাই। তো ফরেনার হিসাবে আমি মনে করি ভাই ২৮ ইউএসডিটি কিন্তু বিদেশিদের কাছে তেমন কিছুই নয়। ওই আমাদের বাংলাদেশি হিসাবে ধরেন বাংলাদেশ ব্যাংকের কার্ড ইউজের জন্য ৫০০ টাকা বাৎসরিক চার্জ দিতে হয়, এবং পেওনারের অনুযায়ী মনে করেন ভাই $২৮ বা $২৯-৩০ আপনাদেরকে একটা চার্জ দিতে হচ্ছে। ওই গড় হিসাব করে দেখবেন ভাই বিষয়টা কিন্তু একই রকমই দাঁড়াচ্ছে। তো যাই হোক, ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন ভাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং অ্যানুয়াল ফি যাদের অ্যাকাউন্ট থেকে কাটছে ভাই আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আর এটা কেটে নিবেই ভাই, আমি যে রুলসগুলো বলে দিলাম এই রুলসগুলোর মধ্যে যারা থাকবেন তাদের কাটবেই, যাদের বাইরে থাকবেন তাদের কাটবে না ভাই। এই হচ্ছে বিষয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।